এই গল্পের শুরুতে ফিমেল লিড শ্যানকে দেখতে পাই। শ্যান কয়েকজন বডিগার্ড আর শ্যানের গ্রুপের অ্যাসিস্ট্যান্টের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। পরের সিনে মেন লিড ফাংকে দেখানো হয়। ফাং যখন অ্যাসিস্ট্যান্টের সাথে কার থেকে বের হয়, গ্র্যান্ডপার কল আসে। গ্র্যান্ডপা বলে, তোমার বয়স অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি আমাদের ফ্যামিলিতে গ্র্যান্ড ডটার ইনলকে নিয়ে আসো। তখন শ্যান নিজের স্কুটি দিয়ে ফ্যাংয়ের কারে ধাক্কা দেয়। ফ্যাংয়ের হাতে কিছু টাকা দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দেবেন। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি জানো এই কারটা কতটা বেশি দামি, তোমাকে আরো কিছু টাকা পে করতে হবে। শ্যানকে দেখে ফ্যাংয়ের তার ছোটবেলার ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। এই জন্য শ্যানকে বলে, তোমার আর কোনো টাকা দেওয়ার দরকার নেই, তুমি আমাকে বিয়ে করো। শ্যান বলে সে ফাংকে বিয়ে করতে পারবে না। ফাং বলে, এটা ফেক ম্যারেজ হবে, আর সময় মতন আমি নিজে তোমাকে ডিভোর্স দেব, এর বদলে আমি তোমাকে অনেক টাকাও দেব, বিয়ে করতে রাজি হও। বাট শ্যান এখানে নিজের ফোন নাম্বার ফ্যাং এর হাতে ধরিয়ে দেয় আর বলে, যখন তোমার ইচ্ছা হবে আমাকে কল করো, আমি সব টাকা ফিরিয়ে দেব। এটা বলে স্কুটি নিয়ে ফিরে আসে। এখানে কয়েকজন মেয়ে বলে, আমরা একটা ছেলেকে দেখেছি, অনেক বেশি হ্যান্ডসাম আর রিচ, আজ মনে হয় এখানে আসবে। এই সময় জাও নামের একটা বড় কোম্পানির প্রেসিডেন্ট এখানে আসে। সোজা এসেছে শ্যানের সামনে। শ্যানকে বলে, জানি তুমি শ্যান কোম্পানির প্রেসিডেন্ট, নিজের আইডেন্টি লুকিয়ে তুমি এখানে ডেলিভারি করার কাজ করছো। শ্যান বলে, আমার আইডেন্টি যাই হোক না কেন, এতে তোমার কি, তুমি তোমার নিজের প্রবলেম দেখো, আমার পিছে লাগতে যেও না। জন বলে, দেখো তুমি অনেক বেশি রিচ, আমিও অনেক রিচ, সাথে হ্যান্ডসাম আছি, আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। শ্যান নিজের ওয়েডিং রিং দেখায়, বলে আমি ম্যারিড, তোমাকে বিয়ে করতে পারবো না। এটা বলে নিজের স্কুটি নিয়ে এখান থেকে চলে যায়। এরপর শ্যানের বডিগার্ড আর অ্যাসিস্ট্যান্ট শ্যানের সাথে দেখা করতে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম কোম্পানিতে আপনার অনেক বেশি প্রয়োজন, এবার কোম্পানিতে ফিরে চলুন। শ্যান বলে, আমাকে সময় দাও, আমি আমার হাজবেন্ডের কাছে যাব, ওকে আমার রিয়েল আইডেন্টি জানানোর পর কোম্পানিতে ফিরে আসবো। শ্যানে লি ফ্যামিলির ছেলেকে বিয়ে করেছে। ফ্লাওয়ার বুকে নিয়ে লিয়ের জন্য অপেক্ষা করছে। লি আর তার মম এখানে আসে। লি এর মম ফ্লাওয়ার বুকে নিচে ফেলে দেয়। মম শ্যানকে বলে, তোমাকে এখানে কে আসতে বলেছে? শ্যান মম আর লিকে বলে, আজ আপনাদের দুজনের কি হয়েছে, আমার সাথে মিসবিহেভ কেন করছেন? মম বলে, আমার ছেলে অনেক বড় একটা কন্ট্রাক্ট পেয়েছে, তাই এখন ওর লাইফে তোমার কোনো দরকার নেই। ম্যাং নিজের কার্ড দেখায় শ্যানকে, এর ভেতরে অনেক টাকা আছে, তোমার যত ইচ্ছা নিতে পারো, এর বদলে শুধু তুমি লিকে ডিভোর্স দেবে। শ্যান বলে, আমি কখনোই লিকে ডিভোর্স দেব না, আমি আর লি আমরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসি। এইটা শুনে ম্যাং চলে যেতে নেবে। মম এখানে ম্যাংকে থামায়, এরপর লিনকে বলে, তুমি এখানে শ্যানকে কিছু বলবে না, না বললে কিন্তু ম্যান অনেকটাই মন খারাপ করবে। লিন শ্যানকে বলে, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তাই তুমি আমার জন্য আর কোনো ঝামেলা সৃষ্টি না করে আমাকে ডিভোর্স দাও। শ্যান বলে, বাট আমাকে প্রমিস করেছিলে যে সারা জীবন আমার সাথে থাকবে। লিন একটি পেন ডেট বের করে শ্যানকে দেখায়, বলে, আমি তোমাকে অনেক আগে মিথ্যে কথা বলেছি, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ সেই ছেলেটা আমি না। এটা শোনার পরে শ্যানের অনেক বেশি রাগ হয়। তোমার সাহস কিভাবে হয় আমাকে মিথ্যে কথা বলার, তুমি কেন বলেছো তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড? এখানে লিনের মম রেগে শ্যানের গায়ে হাত তোলে। শ্যানও চুপ করে থাকে না, লিনের মমকে উল্টো থাপ্পড় মারে। লিন বলে, তুমি আমার মমকে মেরেছো, তোমাকে এর জন্য পে করতে হবে, নয়তো আমি তোমাকে ছাড়বো না। শ্যান বলে, তোমার মম অনেক বেশি সেলফিশ, ওনাকে শিক্ষা দেওয়ার দরকার ছিল। মম ডিভোর্স পেপার এগিয়ে দেয়। শ্যানকে বলে, এখানে সাইন করো। শ্যানও সাইন করে দেয়। শ্যান আর লিন দুজনে ডিভোর্স হয়। শ্যান বলে, তুমি আজ আমার সাথে যে মিসবিহেভ করেছো, খুব তাড়াতাড়ি এইটা রিগ্রেট ফিল করতে পারবে। লিন রেগে শ্যানকে থাপ্পড় মারতে নেবে, তখনই ফাং এখানে আসে। লিনের হাত শক্ত করে ধরেছে। লিনের কাছ থেকে শ্যানকে সেভ করে শ্যানকে নিজের দামি কারে করে নিয়ে যাচ্ছে। এইটা দেখার পর লিন বলে, এই কার তো শহরে শুধুমাত্র একজনের কাছে আছে, কারণ এটা অনেক দামি, তো এই লোকটার সাথে শ্যানের কি সম্পর্ক? মম বলে, শ্যানকে ডিভোর্স দিয়ে তুই কোনো ভুল করলি না তো? ম্যাং বলে, ভুলে যাচ্ছ, শ্যানের কাজই হচ্ছে ধনী ম্যানদের সিডিউস করা, হবে হয়তো ওর কোনো নিউ বয়ফ্রেন্ড। এইটা শুনে সবাই চুপ হয়ে যায়। রাতে শ্যানকে দেখি বাঙের সাথে বসে ড্রিঙ্ক করছে। শ্যান বলে, এই দুনিয়াতে সবাই শুধু একে অপরের ফায়দা ওঠাতে জানে। ফাং বলে, তুমি আমাকে বিয়ে করো, প্রমিস করছি অনেক বেশি হ্যাপি রাখবো। শ্যান এখানে ফাংকে তার আসল আইডেন্টি বলতে চায়, বাট অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে তখন ওখানে ঘুমিয়ে পড়ে। ফাং শ্যানকে নিজের রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। চলে যাওয়ার আগে ওর নজর পড়ে শ্যানের গলাতে থাকা পেন ডেটের ওপরে। পেন ডেট চেক করে, বাট ও যাকে পেন ডেট দিয়েছিল এটা সেই পেন ডেট না। আপসেট হয়ে ফিরে যাবে, তখন শ্যান ঘুম থেকে উঠে পড়ে। ফাংকে যেতে দেয় না, বরং ও তো ফাংকে এখানেই থাকতে বলে।
নেক্সট ডে যখন শ্যান ঘুম থেকে ওঠে আর নিজের সামনে ফাংকে দেখে অনেক অবাক হয়ে যায়, জানতে চায় রাতে কি তার সাথে কোনো উল্টাপাল্টা করেছে ফাং। ফাং বলে, তোমার মনে নেই তুমি নিজে আমাকে বলেছিলে আমি যেন কোথাও না যাই, তোমার সাথে থাকি। শ্যানের মনে পড়ে ও ফাংকে বলেছে আজ ওর ডিভোর্স হয়েছে, এটা বলে শুধু ফাংকে একটা কিস করেছে। এখন ফাং শ্যানকে বলে চলো আমরা দুজনে বিয়ে করে নেই। শ্যান বলে আমি তোমার সাথে কোনো ফেক ম্যারেজ করতে পারবো না। ফাং বলে ফেক ম্যারেজ করার দরকার নেই, আমরা দুজনে রিয়েল ম্যারেজ করব। শ্যান বলে তুমি আমাকে অ্যাফোর্ড করতে পারবে না, এটা বলে শ্যান উঠে পড়ে। এইটা শুনে ফাং তো শুধু ভাবতে থাকে আমি এত বেশি রিচ আর এই মেয়েটা বলছে আমি তাকে অ্যাফোর্ড করতে পারবো না। শ্যান ফিরে এসে তার নিজের ফ্রেন্ডের দেওয়া পেন্ডেন্ট দেখছে। অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে, বলে লিন ফ্যামিলি আপনার সাথে এত খারাপ কিছু করেছে, তা আপনি ওদের ওপর থেকে রিভেঞ্জ কেন নিচ্ছেন না? ওদের সাথে করা সব কন্ট্যাক্ট ক্যান্সেল করুন। শ্যান বলে এত তাড়াহুড়ো করো না, সময়ের অপেক্ষা করো, আমি সময় মতন সব কিছু করবো। সাথে অ্যাসিস্ট্যান্টকে এটাও বলে লির গ্র্যান্ডপার বার্থডে আসতে চলেছে আর গ্র্যান্ডপা ওই ফ্যামিলিতে আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, তাই গ্র্যান্ডপার জন্য একটা গিফটের আয়োজন করো। অ্যাসিস্ট্যান্ট বলে তো আপনি ভাবছেন বার্থডে পার্টিতে যাবেন, ওই ফ্যামিলির কারোর সাথে দেখা করার দরকার নেই। শ্যান বলে না, আমি গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে যাব। কয়েকদিন পর গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে শ্যান অনেক সুন্দর ড্রেস পরে আসে। এখানে ম্যাং আর লিন তারা শ্যানকে দেখে বলে তুমি এখানে কি করতে এসেছো, তুমি এখন আমাদের ফ্যামিলির কেউ না। শ্যান বলে আমি শুধু গ্র্যান্ডপাকে বার্থডে গিফট দেওয়ার জন্য এসেছি, বাট মম ওকে ভিতরে যেতে দেয় না। মম বলে লি ফ্যামিলির এখন আর তোমার দরকার নেই, লি ফ্যামিলির ডটার ইন ল হতে চলেছে ম্যাং। গ্র্যান্ডপা বাইরে আসে আর বলে তোমার শ্যানকে এখানে আসতে দাও, শ্যানে লি ফ্যামিলির ডটার ইন ল। এইটা শুনে লিন গ্র্যান্ডপাকে জানায় কয়েকদিন আগে তাদের দুজনের ডিভোর্স হয়েছে, তাই এখন এই ফ্যামিলিতে আর শ্যান আসতে পারবে না। শ্যান গ্র্যান্ডপাকে গিফট দিতে নেবে, মম ওই গিফটের বক্স নিচে ফেলে দেয়, বলে তুমি পোর, তোমার এই পোর গিফট নিয়ে ফিরে যাও। এই সময় ম্যাং সবার সামনে অনেক বেশি এক্সপেন্সিভ একটি আর্ট বের করে আর সে বলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, বাট শ্যান বল এটা তো ফেক আর এটা অনেক বেশি এক্সপেন্সিভ হতে পারে না। মম বলে তুমি পোর মেয়ে আর তুমি এইটার সম্পর্কে কথা কিভাবে বলতে পারো, তুমি তো জানো না কোনটা কতটা বেশি এক্সপেন্সিভ হতে পারে। এই পার্টিতে বড় একজন আর্টিস্ট ছিল, উনি জানায় এটা আসলেই ফেক। এটা শোনার পর ম্যাং ভয় পায়। মম জিজ্ঞাসা করে ম্যাং উনি কি ঠিক কথা বলছে? ম্যাং বলে আসলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম এইটা নিয়ে আসতে, আমি জানতে পারিনি ও এরকম ফেক কিছু জিনিস উঠিয়ে আনবে। মম এরপর আবারও শ্যানকে উল্টো কথা শোনাতে শুরু করে। শ্যান নিজের আনা গিফট এখানে সবার সামনে দেখায় আর বলে আমি এখানে রিয়েল এক্সপেন্সিভ পেন্টিং এনেছি গ্র্যান্ডপার জন্য। লিন বলে আমরা তোমার এই মিথ্যে কথা বিশ্বাস করব, এখানে সবাই জানে তুমি কতটা বেশি পোর, ডেলিভারির কাজ করে থাকো, তোমার কাছে এতটা বেশি এক্সপেন্সিভ পেন্টিং কোথা থেকে আসবে। এই সময় ভিতরে মিস্টার জাও আসে। লিন ওনাকে দেখে মমকে বলে যে জাওয়ের সাথেই তাদের কোম্পানির নতুন একটা বড় ডিল করতে চলেছে। যাও শ্যানের না পেন্ডিং নিজের হাতে নেয় আর বলে এটা তো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। এটা শোনার পর লিন অনেক অবাক হয়ে যায়। শ্যানকে বলে আমি জানতাম না তুমি এতটা বেশি রিচ, চলো আমরা দুজনে আবারও এক হয়ে যাই, আমরা আবারও বিয়ে করব। মম বলে হ্যাঁ লিন একদম ঠিক বলেছে, তুমি আবারও লি ফ্যামিলিতে আসতে পারো। এই সময় যাও বলে শ্যান আমার রাইভাল আর শ্যান যদি লিন ফ্যামিলিতে আসে আমি এই ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট করব না। লিন শ্যানকে বলে তুমি এক্ষুনি মিস্টার জাওকে সবার সামনে সরি বলবে। তখন গ্র্যান্ডপা বলে এখানে শ্যান কাউকে সরি বলবে না, কারণ শ্যান কোনো কিছু ভুল করেনি, গ্র্যান্ডপা শ্যানকে সাপোর্ট করবে। মম রেগে বলে আপনি এখন ওল্ড হয়েছেন, তাই এখানে কথা বলা বন্ধ করুন। এইটা বলে উনি গ্র্যান্ডপাকে ধাক্কা দেয়। শ্যান তাড়াতাড়ি করে এসে গ্র্যান্ডপাকে ধরে। গ্র্যান্ডপা অনেকটা ইমোশনাল হয়ে বলে আমার পুরো ফ্যামিলি সেমলেস, তারা শুধু নিজেদের জন্য এইসব কিছু করছে। শ্যান এখানে রেগে বলে আপনাদের সাহস কিভাবে হয় গ্র্যান্ডপাকে ধাক্কা দেওয়ার। লিনের মম রেগে এবার শ্যানকে থাপ্পড় মারতে আসে। শ্যান উল্টো লিনের মমকে জোরে থাপ্পড় মারে। লিন তার মমের সাইড নিয়ে কথা বলতে আসবে, শ্যান ওকেও একটা থাপ্পড় মারে। ম্যাঙ্গো এখানে প্রতিবাদ করতে আসতে নেবে আর শ্যান আজ এখানে সবার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে, তাই ম্যাংকেও জোরে একটা থাপ্পড় মারে। যাও শ্যানকে ইনসাল্ট করতে আসবে এর আগে শ্যান যাওকেও ভালো একটা শিক্ষা দিয়ে নিজের সামনে হাঁটু গেড়ে বসিয়ে ফেলে। এরপর ফাংয়ের কাছে কল করে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। এটার পরপরই দেখা যায় ফাং অনেকগুলো গিফট পাঠিয়েছে শ্যানের জন্য, সবগুলো গিফট অনেক বেশি এক্সপেন্সিভ। পার্টিতে আসা সকল গেস্টদের সামনে রিং বের করে প্রপোজ করে ফাং শ্যানকে। শ্যান খুশি খুশি হ্যাঁ বলে। ফাং এরপরে বলে এখন থেকে শ্যান হচ্ছে আমার ওয়াইফ, তাই আজ থেকে কেউ শ্যানের সাথে মিসবিহেভ করলে আমি তাদের সাথে সব কন্ট্যাক্ট ক্যান্সেল করব। যাও বলে শ্যান আমার রাইভেল, এই জন্য
যাও গ্রুপ আজ থেকে কোনোভাবেই সাহায্য করবে না ফ্যাং গ্রুপে, সব ডিল ক্যান্সেল করে চলে যায়। ও চলে যাওয়ার পর ম্যাং এখানে বলে আজ থেকে ম্যাং গ্রুপও ফ্যাং গ্রুপের সাথে কোনো কাজ করবে না। এটা শুনে পার্টিতে থাকা সকল গেস্ট একে একে তাদের কোম্পানির নাম সরিয়ে নিচ্ছে ফাং কোম্পানি থেকে। লিনের মম হেসে বলে, মিস্টার ফাং, এখন আপনি কি করবেন? এই মেয়েটাকে সাহায্য করার জন্য আপনি তো আপনার কোম্পানি হারিয়ে ফেলছেন, আর খুব তাড়াতাড়ি ফাং গ্রুপ পুরোপুরিভাবে ব্যাংকরাপ্ট হয়ে যাবে। এই সব দেখে শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, তুমি এক্ষুনি লিন গ্রুপের সাথে সব কন্ট্যাক্ট ক্যান্সেল করো। লিন হেসে সব উড়িয়ে দেয় আর বলে, জানি তুমি আমাকে ভয় দেখানোর জন্য এমন কথা বলছো। তুমি এত পাওয়ারফুল কোম্পানির সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে? কিছুক্ষণের মাঝে এখানে অ্যাসিস্ট্যান্ট আসে, সবার সামনে বলে শ্যান গ্রুপ আজ থেকে লিন গ্রুপের সাথে সব কন্ট্যাক্ট ক্যান্সেল করছে। এটা বলে অ্যাসিস্ট্যান্ট চলে যায়। লিনের মম রেগে বলে, এই সব কিছু শ্যান নামের মেয়েটার জন্য হচ্ছে। লিনও রেগে শ্যানকে বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে দেখে নেব। শ্যান পার্টি থেকে বাইরে আসে, নিজের ফ্রেন্ডের দেওয়া ওই ব্রেসলেট দেখছিল। এই সময় ভাং বাইরে আসে ও ব্রেসলেটে লুকিয়ে নেয়। ভাং বলে, ফাইনালি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো আর আমাকে বিয়ে করতে রাজি হলে। বাট এখানে শ্যান তো এঙ্গেজমেন্টের রিংটা খুলে ভাংকে ফিরিয়ে দেয় আর বলে, সবার সামনে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। ভাং বলে, এটা কি হলো? তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও না? আমি প্রমিস করছি তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। শ্যান রিং ওর পকেটের ভিতরে দিয়ে বলে, পরে আমি এটা নিয়ে ভেবে দেখবো। ভাং বলে, আজ আমি এটা জানতে পারলাম তুমি শ্যান গ্রুপের প্রেসিডেন্ট, নয়তো তোমার একটি কলে কিভাবে সব কন্ট্যাক্ট ক্যান্সেল হবে। শ্যান বলে, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, আমি তো শুধু ডেলিভারি গার্লের কাজ করে থাকি। এটা বলে ও চলে যায়। এদিকে আমরা লিন ফ্যামিলি দেখি, যেখানে লিনের মম খাবার খাওয়ানোর চেষ্টা করছে লিনকে। ছেলেকে বলে, চিন্তা করিস না, ম্যাং এখন আমাদেরকে সাহায্য করবে। লিন ম্যাংয়ের পাশে বসে ম্যাংকে বলে, আমাকে সাহায্য করো, কারণ এখন যদি আমাদের কোম্পানিটা ব্যাংকরাপ্ট হয়ে যায় তো আমার মান সম্মান একদমই শেষ হয়ে যাবে। আমি কিছু করতে পারবো না, সবার সামনে মুখ দেখাতে পারবো না। এসব শুনে ম্যাং শুধু একটু হাসে, বলে, আমি আমার ড্যাডির সাথে কথা বলে তোমাদেরকে সাহায্য করব। ড্যাডির কাছে কল করে। উল্টো ড্যাডি ম্যাংকে বকা দেয়, তোমার সাহস কিভাবে হয় আমাদের কাছে কল করার? আমাদের ফ্যামিলির সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এটা বলে ড্যাড কল রেখে দেয়। তবে ম্যাং সবাইকে মিথ্যা কথা বলে, হয়তো আমার ফ্যামিলির কিছু ইস্যু হয়েছে, তো আমাকে এক্ষুনি ফ্যামিলিতে যেতে হবে, এরপর আমি তোমাদেরকে সাহায্য করব। ম্যাং চলে গেলে লিন আর লিনের মম তারা উল্টো এখানে ম্যাংকেই বকা দিচ্ছে যে ম্যাং কেন তাদের সাহায্য করতে চাইছে না। মম বলে, তোর কাছে আরো একটি রাস্তা রয়েছে। ওয়াং তোর থেকে বেশি হ্যান্ডসাম না, তাহলে তুই আবারও শ্যানের কাছে যা, শ্যানকে তোকে বিয়ে করার জন্য প্রপোজাল দে, অবশ্যই শ্যান এবার তোকে মানা করবে না। লিন বলে, মম আপনি একদমই ঠিক কথা বলেছেন, আমি কালই যাব শ্যানের সাথে দেখা করতে। অন্যদিকে ওয়াং আর শ্যান তারা দুজনে বাইরে হাঁটছে। শ্যান এখানে কফি খায় আর ওয়াংকে বলে, তুমি কিভাবে জানতে পারলে আমি এই কফিটা খেতে পছন্দ করি? ওয়াং বলে, কারণ আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। শ্যান বলে, তাহলে তুমি এখন আমার উপরে জাসুসি করতে শুরু করেছো? এরপর দুজনে একে অপরের ক্লোজে চলে আসে, কিস হতেই নেবে, তখনই লিন এসে শ্যানের হাত ধরে। ভ্যাং রেগে লিনকে শ্যানের কাছ থেকে দূরে সরায়। শ্যানকে বলে, তুমি আমার সাথে চলো। লিন শ্যানকে বলে, আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, তাই আমার সাথে কথা বলতে চলো। শ্যান ভাংকে একটু কাম ডাউন থাকতে বলে একটু সাইডে আসে লিনের সাথে কথা বলতে। লিন বলে, আমি জানি আমাদের দুজনের সম্পর্কটা শেষ হয়েছে আমার মমের জন্য। মম তোমাকে একদমই পছন্দ করে না, কিন্তু এবার আমি তোমাকে সাপোর্ট করব, চলো আমরা দুজনে আবার আমাদের সম্পর্কটা শুরু করি। শ্যান বলে, আমি একবার ধোকা খেয়েছি, তো দ্বিতীয়বার আবারও যাব তোমার কাছে ধোকা খাওয়ার জন্য? এটা বলে চলে যেতে নেবে লিন শ্যানের হাত ধরে আর বলে, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? তোমার জন্য আমার কোম্পানি পুরোপুরিভাবে ব্যাংকরাপ্ট হয়ে যেতে নিচ্ছে। ওয়াং রেগে লিনকে ধাক্কা দেয়। এই সময় লিনের মম এসে নিজের ছেলের কেয়ার করে। শ্যানের ওপর রেগে শ্যানকে থাপ্পড় মারতে নিয়েছে। শ্যানকে পোর্ট্রেট করার জন্য ভাং শ্যানের সামনে আসে। থাপ্পড়টা ভাং এর গালে লাগে। শ্যান রেগে লিনের মমকে থাপ্পড় মারে। ভাং এবার লিনকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি হাঁটু গেড়ে বসে আমার সামনে সাহায্য চাও। লিন সাথে সাথে হাঁটু গেড়ে বসে আর ও ভাং এর কাছ থেকে সাহায্য চাচ্ছে। ভাং বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। বাট মম রেগে বলে, এই সব কিছু হচ্ছে শ্যানের জন্য। এতে ভাং আবারও রেগে শ্যানকে নিয়ে চলে যেতে নেবে। লিন আবারও ফ্যাংকে থামিয়ে সাহায্য করার কথা বলে, কিন্তু ফাং এবার আর লিনকে পাত্তা দেয় না। এরপরে ফাং শ্যানের সাথে ডেলিভারির জায়গায় ঘুরতে থাকে। একটু পরে শ্যান ফাংকে অনেক বেশি এক্সপেন্সিভ একটা ইনভিটেশন কার্ড দেয়। ফাং অবাক হয়ে বলে, এত বেশি এক্সপেন্সিভ কার্ড আমি জীবনেও দেখিনি। পরের সিনে লিন, তার মম আর ম্যাং তারা অনেক বড় একটি ইভেন্টে আসে।
বাট এখানে আসার পর জানতে পারে ইনভিটেশন কার্ড ছাড়া ভিতরে যেতে পারবে না। ম্যাং তার ফ্যামিলির কথা বলে রিসেপশন থেকে নিজের জন্য ইনভিটেশন কার্ড নেয়। তো এরপরে যখন লিন ইনভিটেশন কার্ড নিতে আসে, রিসেপশনে থাকা ছেলেটা জানায় আপনার ফ্যামিলির জন্য এখানে কোনো কার্ডই নেই, আপনারা ভিতরে যেতে পারবেন না। এটা জানার পর ম্যাগ নিজের কার্ড নিয়ে এখানে আসে, রিসেপশনে দেয়, ফ্যামিলির কথা বলে। এতে ছেলেটা রেগে ম্যাগের কার্ডও নিচে ফেলে দেয়। তোমরা নিজেদেরকে কি মনে করো, বললাম না লিন ফ্যামিলি ভিতরে যেতে পারবে না। তো ওরা কার্ড না পেয়ে এখান থেকে ফিরে যাচ্ছে। তখনই শ্যান নিজের বডিগার্ডদের সাথে ভিতরে এন্ট্রি নেয়। মম শ্যানকে দেখে আবারও শ্যানকে থাপ্পড় মারতে আসে, বাট শ্যান ওনার হাতে ঘুরিয়ে ওনাকেই থাপ্পড় মারে। মানে এই ড্রামাতে শুধু একের পর এক থাপ্পড়ই খেয়ে চলছে সবাই। শ্যান বলে সে এখন আর লিন ফ্যামিলির হাতের পুতুল না, তাই এরকম মিসবিহেভ একদমই সহ্য করবে না। এরপরে ওই রকম একটি এক্সপেন্সিভ কার্ড মমের হাতে তুলিয়ে দিয়ে গার্ডদেরকে নিয়ে যায়। মম তো রেগে ওই কার্ডটাই ছিঁড়ে ফেলে আর বলে এই শ্যানের সাহস কিভাবে হয় আমাদেরকে সামান্য কার্ড দেওয়ার। একটা মেয়ে ওই কার্ড ওঠায়, কার্ডটা দেখে বলে এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ একটা কার্ড, কোন বোকার দল এত বেশি এক্সপেন্সিভ কার্ডকে ছিঁড়েছে। এইটা শোনার পর লিন তো অনেক অবাক হয়ে যায় আর বলে তুমি কিভাবে জানো এটা এত বেশি এক্সপেন্সিভ, তুমি তো পোর। ম্যাঙ্গো বলে যে তোমার তো এটা নিয়ে কোনো ধারণা থাকার কথা না, তুমি তো জানবেও না এক্সপেন্সিভ আর সাধারণ কার্ডের ভিতরে তফাৎ কি। মেয়েটা বলে এখানে আমি অনেক বছর ধরে কাজ করছি, তাই ভালো করে জানি এখানে কোনটা এক্সপেন্সিভ কার্ড আর কোনটা সাধারণ কার্ড। এটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ আর এইটা তো সহজে কেউ নিতেও পারে না। এই কথা জানার পর তখন লিনের পুরো ফ্যামিলি শুধু আফসোস করতে থাকে, সাথে ম্যাংও। এরপর ফাং এর সাথে দেখা করে জনের অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি মিসবিহেভ করছে। এতে ফাং এর অ্যাসিস্ট্যান্ট রেগে জনের অ্যাসিস্ট্যান্টকে মারধর করতে চায়, তবে ফাং ওনাকে চুপ থাকতে বলে, যার কারণে অ্যাসিস্ট্যান্ট শান্ত হয়ে যায়। এরপর জন এখানে আসে আর বলে তুমি যদি আমাদের গ্রুপের সাথে কোনো কন্ট্যাক্ট না রাখো এরপর আমাদেরকে হারাতে পারবে না, এর কারণ আমাদের স্টক অনেক বেশি হাই। তখন শ্যান ভিতরে আসে আর বলে তুমি যাই করো না কেন কখনোই ভাঙের বরাবরই করতে পারবে না, কারণ শ্যান গ্রুপ সাহায্য করছে ভাং গ্রুপকে। তখন জনের কাছে একটা কল আসে আর জানানো হয় তাদের স্টক আরো বেশি হাই হয়েছে। জন তো খুশি হয়ে বলে দেখলে তোমরা এর আশেপাশেও আসতে পারবে না। শ্যান বলে এত খুশি হও না, আর একটু অপেক্ষা করো, এরপরে হয়তো ব্যাড নিউজ আসতে পারে। জনের কাছে আবারও তার ড্যাডের কল আসে আর বলে যে হঠাৎ করে তাদের স্টক অনেক বেশি ডাউন হওয়ার কারণে ওদের কোম্পানিটাই ব্যাংকরাপ্ট হয়েছে। একটু পর শ্যানের ক্লাসমেট তিয়ান ভিতরে আসে আর বলে তিয়ানি মূলত এইসব করেছে, এই জন্য এখানে সবাই অনেক বেশি হ্যাপি হয়। এরপর অ্যাসিস্ট্যান্ট এখানে চিপায় পড়ে যায়, ঝাওয়ের কাছ থেকে সাহায্য চাইছে, ঝাও ওকে সাহায্য করতে চায় না। বাধ্য হয়ে ভাঙের কাছে আসে, বারবার হাত পা ধরে, বাট ভাঙও ওকে সাহায্য করবে না। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি একটু আগে আমাদের বসের সাথে যেরকম মিসবিহেভ করেছো ভাবছো এখন আমরা তোমাকে সাহায্য করব। ও বারবার তিয়ান ফাং শ্যান এদের কাছে দৌড় পাড়তে থাকে, বাট কেউ সাহায্য করে না। একটু পর গার্ড এসে ওকে কোম্পানি থেকে বের করে দেয়। এরপরে সুজিন নামের একটা মেয়ে ভেতরে আসে আর সেই সম্পর্কর দিক থেকে শ্যানের সিস্টার। তো বলে শ্যান তো এখানে কারো কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শ্যান ডেলিভারি গার্ল আর ও এখানে সাপোর্ট করছে জনকে। বলে আমি জনকে লাইক করি আর আমি জনকে সাহায্য করব, কারণ খুব তাড়াতাড়ি আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চলেছে। এইসব শুনে ফাং এখানে সুজিকে চুপ থাকতে বলে, সুজি চুপ থাকে না, সে বলে জন আমার ফিয়ন্সি, আমি রিস ফ্যামিলি থেকে বিলং করি, আমি জনকে সাহায্য করব আর শ্যানের তো কোনো যোগ্যতাই নেই। এইসব শুনে শ্যানে সুজিকে চুপ থাকতে বলে, বাট সুজি এরপরও চুপ থাকে না। এই জন্য শ্যানে রেগে সুজিকে থাপ্পড় মারে। এর বলে তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো, আর ফ্যামিলির কথা একদমই বলো না, সব কিছু আমার, তোমার কোনো অধিকার নেই আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলার, তুমি তো কোনো কাজের না। ওকে আরো একটা থাপ্পড় মারে। জনের রেগে শ্যানকে মারতে আসলে ভাং ওর হাত ধরে না। এইসব কিছুতে সুজি অনেক রেগে যায় আর বলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। শ্যান বলে যদি আরো মার খেতে না চাও তাহলে এখান থেকে চলে যাও, আর যদি মার খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার দেখি এগিয়ে আসো। সুজি বলে নিজেকে অনেক বড় মনে করো, পরে তোমাকে দেখে নেব। এটা বলে জনকে নিয়ে চলে যায়। ওরা চলে যাওয়ার পর সবাই এখানে শ্যানের সাহসের অনেক প্রশংসা করে। শ্যান এখানে তার ক্লাসমেট তিয়ানকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। এইসব তিয়ান করেছে তাই ফাং শ্যানকে থ্যাংক ইউ বলে। শ্যান বলে এখন তুমি সময় নষ্ট না করে তিয়ানের সাথে কন্ট্রাক্টে সাইন করতে যাও। ফাং খুশি হয়ে ওকে থ্যাংক ইউ বলে চলে যায়। তখন শ্যান ফাং এর টেবিলের উপরে ক্যান্ডি দেখতে পেয়ে অনেকটাই হ্যাপি হয়। অন্যদিকে ফাং যখন তিয়ানের সাথে কন্ট্রাক্ট সাইন করে নেবে এই সময় তিয়ানের গলাতে পেনডেন্ট দেখে অবাক হয়ে যায়। ও পেনডেন্টটাকে ভালোভাবে দেখে, এরপর তিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এই পেনডেন্ট কোথায় পেয়েছো। তিয়ান বলে এটা আমি কারো গলাতে দেখেছি, আমার অনেক ভালো লেগেছে তাই এরকম একটা নিজেও বানিয়ে নিয়েছি।
ফাং তিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এটা কার গলাতে দেখেছো? তিয়ান মনে মনে ভাবে ফাং কি তাহলে ওর সম্পর্কে জানতে চাচ্ছে, এই জন্য মিথ্যে কথা বলে। অনেক আগে দেখার কারণে এখন আমার মনে নেই। ফাং তিয়ানকে তিয়ানের পেন্ডেন্ট ফিরিয়ে দেয়, আর তারা দুজনে যেহেতু এখন একটা কন্ট্যাক্ট করেছে তাই খুশি খুশি একে অপরের সাথে হ্যান্ডশেক করে। ওয়াং ফিরে এসে দেখে শ্যান এখনো এখানে আছে। একটু অবাক হয়ে বলে, তুমি এখনো এখানে আছো? শ্যান বলে, হ্যাঁ। আর তুমি যদি ফ্রি থাকো তাহলে কি আমার সাথে কোথাও যেতে পারবে? আমার কিছু দেখানোর আছে। ফাং বলে, তুমি আমাকে কি দেখাতে চাও? শ্যান বলে, ওটা তো তুমি যাওয়ার পরেই দেখতে পারবে। ও ফাংকে একটা জায়গায় আনে আর বলে, দেখো আমি ল্যান্ড কিনেছি। ও ফাং অবাক হয়ে বলে, তোমার এটা কেনার কি দরকার ছিল? আমি নিজে আমাদের বিয়ের জন্য কিনতে চাচ্ছিলাম। শ্যান বলে, তাহলে আমি তোমাকে সারপ্রাইজ দিলাম। অন্যদিকে লিন, তার মম আর ম্যাং তারাও ল্যান্ড দেখার জন্য আসে। এখানে কিছু পছন্দ করে লিন। ম্যাং বলে, আমার কাছে আরো অনেক টাকা আছে, আর তুমি যা যা চাইবে আমি তোমাকে তাই কিনে দিতে পারবো, কারণ তুমি আমার ফিয়ন্সি। একটু পরে শ্যান এখানে আসে। শ্যানকে একা দেখে ম্যাং বলে, তুমি একা কেন? তোমার সাথে তোমার ফাং আসেনি নাকি ও তোমাকে ছেড়ে দিয়েছে তাই এখন এখানে এসেছো লিনকে বিয়ে করতে? এটা বলে লিনের হাত ধরে। শ্যান হেসে বলে, আমি লিনকে কেন বিয়ে করতে যাব? এর থেকে ভালো কোনো পশুকে বিয়ে করব। মম তো রেগে যায় যে আমার ছেলেকে তুমি পশু বলছো। মম কোনো রিয়াক্ট করে ওঠার আগেই শ্যান ওনাকে থাপ্পড় মারে। মম শ্যানকে থাপ্পড় মারতে না পেরে শ্যানকে ইনসাল্ট করে বলে যে, তুমি কি আবারও কোনো রিস ম্যানের সাথে নাইট স্পেন্ড করতে শুরু করেছো? তার টাকায় এখানে এসেছো? ম্যাং জানতে চায়, শ্যান তুমি এখানে কেন এসেছো? শ্যান উত্তর দেয়, প্রথমে তো আমার জন্য ফ্যাঙই যথেষ্ট, আর দ্বিতীয়ত এখানে সবাই ল্যান্ড কেনার জন্য আসে, তো আমিও তাই এসেছি। মম হেসে বলে, আমি একদম ঠিকই বলেছি, ও হয়তো বাকিদের সাথে নাইট স্পেন্ড করতে শুরু করেছে। এইসবতে শ্যানের অনেক রাগ হয়, আর লিন, তার মম সাথে ম্যাং ওদের তিনজনকে অনেক ভালোভাবে এখানে ইনসাল্ট করতে থাকে। এতদিন ও যা যা সহ্য করেছে এখন সব কিছু বদলা নেবে। একটু পরে এখানে একটা ছেলে আসে, ওই মূলত এইসব দেখাশোনা করে। তো ওই ছেলেটা আবার কোনো দিক থেকে সম্পর্ক আছে ম্যাং এর সাথে, হয়তো ম্যাং এর ফ্যামিলির কোনো মেম্বার্স হবে, তাই বলে যে তুমি ওই মেয়েটার কাছে যাও আর ওকে নিজের সাথে এনজয় করার জন্য নিয়ে যাও। এটা শোনার পর গু চলে আসে শ্যানের কাছে, বাট শ্যান তো ওকে ভালো মতন শিক্ষা দেয়। এই সময় ফাং ভিতরে আসে। গু ফাংকে দেখে ভয় পেয়ে যায়, হাত জোর করে শ্যানকে বারবার সরি বলে। ফাং বলে, চলো আমরা দুজনে এখানে ল্যান্ড দেখি। ম্যাং আবারও গুকে নিজের কাছে আনে আর বলে, ওদেরকে বলো এখানে কোনো ল্যান্ড নেই, সব তুমি বিক্রি করে ফেলেছো। আমি চাই না ওরা এখান থেকে কোনো কিছু বাই করুক। আমাকে এই সাহায্য করলে আমি তোমাকে টাকা দেব। টাকার জন্য গু এসে মিথ্যে কথা বলে, এখানে আর কোনো ল্যান্ড নেই, সবগুলো আমি সেল করেছি। ফাং বলে, বাট একটু আগে আমি আর শ্যান আমরা দুজনে এখান থেকে ল্যান্ড কিনেছি, এত তাড়াতাড়ি সবগুলো কিভাবে সেল হতে পারে? শ্যান বলে, ঠিক আছে আমরা ল্যান্ড নেব না। আর এমনিতেও এখানে আমি হানের সাথে দেখা করতে এসেছি, কারণ আমি একটি ভিলা কিনেছি আর ওইটা চাবি হানের কাছে আছে। এরপর মিস্টার হান এখানে আসে, ভিলার চাবি বের করে দিচ্ছে। এটা দেখে লিন আর তার মম অনেক অবাক হয়ে যায়। ভাঙো অবাক হয়ে শ্যানের দিকে তাকায়। শ্যান বলে, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা তোমাকে বলিনি। এরপর শ্যান গুয়ের নামে মিস্টার হানের কাছে কমপ্লেন করে। মিস্টার হান রেগে গুকে জব থেকে ফায়ার করে দেয়। শ্যান এইটাও বলে যে এরপর ওর অ্যাকাউন্টও চেক করবেন, কারণ এরকম কাজের জন্য অনেক টাকাও নিয়ে থাকে। শ্যানের কথা মতন মিস্টার হান এখন তো গুয়ের উপরে পুরোপুরিভাবে রেগে যায় আর গুকে গার্ডরা এখান থেকে ধরে নিয়ে যায়। এরপরে শ্যানু ফাংকে নিজের ভিলাতে নিয়ে আসে। এত বড় ভিলা দেখে ফাং বলে, তাহলে তুমি এখানে থাকো? শ্যান বলে, সে মিস্টার হানের কাছে অনেকবার ফুড ডেলিভারি করেছে, এই জন্য আজ যখন ও ভিলার চাবি চেয়েছে মিস্টার হান কোনো কিছু না বলে ওকে চাবিটা দিয়েছে। ফাং হঠাৎ করে শ্যানের অনেকটাই কাছে চলে আসে, শ্যানকে কিস করতে চায়। শ্যান বলে, ফাং বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, চলো আমরা দুজনে বিয়ে করে নেই, এরপর আমরা দুজনে একসাথে থাকতে পারবো। এটা শুনে শ্যান ফাংকে নিজের কাছ থেকে দূরে সরায় আর বলে, এটা হবে না, কারণ আমরা দুজন একে অপর থেকে অনেক আলাদা, আমার ডিভোর্স হয়েছে আর আমার বাচ্চাও আছে। ফাং বলে, আমি জানি তোমার ডিভোর্স হয়েছে, বাট তোমার বাচ্চা আছে এটা তো আমাকে বলোনি। শ্যান বলে, আমি যেখানে কাজ করি ওখানে 3টা বাচ্চা আছে, তারা অনেক বেশি অসহায়, তো ওদের দায়িত্ব আমি নিয়েছি। এটা শোনার পর ফাং বলে যে, তোমার বাচ্চারা এখন থেকে আমার বাচ্চা। শ্যানে লজ্জায় পড়ে যায়, ফাংকে রুম থেকে বের করে দেয়, বলে আমি ঘুমাবো। ভিতরে এসে অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্টকে বলে, ফাংয়ের সম্পর্কে খোঁজ খবর আমাকে দাও। অ্যাসিস্ট্যান্ট যখন ফাংয়ের প্রোফাইল দেখায় শ্যানকে, তো শ্যান এটা দেখে বুঝতে পারে ফাংয়ের তো এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। অনেকটাই অবাক হয়। শীর্ষে এসে বলে, আমি জানি ফাংয়ের গার্লফ্রেন্ড রয়েছে, তবে ওই মেয়েটা অনেক বেশি পোর, তো আমি একটা মেয়েকে ঠিক করেছি, সে ফাংয়ের জন্য অনেক ভালো হবে। তখন ফাং ভিতরে আসে, জানতে চায় তোমরা এখানে কি নিয়ে কথা বলছো। ড্যাড বলে, আমি জানতে পারলাম তোমার গার্লফ্রেন্ড রয়েছে, এটা আমাকে বলোনি কেন? ফাং বলে, এটা সত্যি আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ওকে বিয়ে করব।
ড্যাড রেগে বলে যে তুমি তোমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে পারবে না, আমি তোমার জন্য যাকে ঠিক করব তুমি তাকেই বিয়ে করবে। ফাং বলে এটা কিছুতেই হবে না, আমি আপনার কথা মতন অন্য কাউকে বিয়ে করব না। ড্যাড রেগে যায়, ওই মেয়েটা অনেক বেশি পোর, আমাদের ফ্যামিলির সাথে ওকে একদমই মানাবে না, আর তোমাকে আমার কথা শুনতেই হবে। ড্যাড নিজের গার্ডদেরকে ডেকে ফ্যাংকে রুমে বন্দি করে রাখে। ব্যাং রুমে থাকার কারণে অনেক বেশি ড্রিঙ্ক করে কল করে শ্যানের কাছে আর বলে, শ্যান শুনে রাখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, শুধু তোমাকেই বিয়ে করব, অন্য কাউকে না। ভ্যাং বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার ওপরে বিলিভ করতে পারো, তবে তোমার এই কথাটা মনে রেখো যে তুমি শুধু আমাকেই বিয়ে করবে, বাকিটা আমি নিজে দেখে নেব। পরের দিন শ্যান নিজের জন্য ওয়েডিং ড্রেস দেখতে আসে আর ওই মেয়েটাকে বলে, আমি ডেলিভারির কাজ করি, তো আমি জানি না কোন ড্রেসটা ভালো হবে, তবে আমাকে এমন একটা ড্রেস দেখাও যেটা এখানে সব থেকে বেশি এক্সপেন্সিভ হবে। মেয়েটা অবাক হয়ে বলে, আপনি সামান্য কাজ করেন, তাহলে এক্সপেন্সিভ ড্রেস কিভাবে নিতে পারবেন? শ্যান বলে, চিন্তা করো না, আমার কাছে টাকা আছে। নিজের কার্ড বের করে ওই মেয়েটাকে দেবে। এই সময় একটা মেয়ে ওয়েডিং ড্রেস পরে ওর সামনে আসে। এই মেয়েটা আসলে ভাঙের ফিয়ন্সি। শ্যানকে দেখে বলে, তোমাকে এই কার্ড অবশ্যই ভাঙ দিয়েছে, তাই ও কার্ড কেড়ে নেয়। তো এখানে শ্যান নিজের আরো একটা কার্ড বের করে মেয়েটাকে দেবে। ফিয়ন্সি রেগে ওই কার্ডও কেড়ে নেয়। এটা দেখে অনেক রাগ হয় শ্যাংয়ের, মেয়েটাকে অনেক জোরে থাপ্পড় মারে। শ্যানকে দেখে মেয়েটা এবার ভয় পাচ্ছিল, তাই এখান থেকে চলে যায়। পরের সিনে ফাং আর ওই মেয়েটার বিয়ের সিন দেখে, আসলে ফ্যামিলি জোর করে বিয়ে দিচ্ছে। মেয়েটা মনে মনে বলে, ফাইনালি আমার বিয়েটা হতে চলেছে। এখানে ফাং এর হাত বাঁধা। সবাই বলতে থাকে যে ফাং এর ফ্যামিলি কি তাকে জোর করে বিয়ে দিচ্ছে, ফাং কি রাজি না? তখন ফাং সবার সামনে বলে, সবাই শুনে রাখুন, আমি এই বিয়েতে রাজি না, আমি অন্য কাউকে লাইক করি, আমার গার্লফ্রেন্ড আছে। তো সবাই এখন সুযোগ পেয়ে যায়, জোরে জোরে বলে, তাহলে তো দেখছি এই ফ্যামিলি ফাংকে জোর করে বিয়ে দিচ্ছে, ফাং এই বিয়েতে রাজি না। এই সময় ভিতরে শ্যান ওয়েডিং ড্রেস পরে আসে। শ্যানকে এখানে দেখে সবাই অবাক হয়। শ্যান সোজা যায় ফাং এর কাছে, ফাং এর হাতের বাঁধন খুলে দিচ্ছে। ফাং বলে, তোমাকে এই ড্রেসে অনেক বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। বাকিরা শ্যানকে নিয়ে গসিপ শুরু করে দেয়। এই জন্য ফিয়ন্সি রেগে যায়, মনে মনে বলে, এই মেয়েটার এখানে ওয়েডিং ড্রেস পরে আসার কি দরকার ছিল? ফাংকে বলে, তুমি আমার সাথে চিট করতে পারো না। ফাং বলে, আমি কখনোই তোমাকে বিয়ে করতে রাজি হইনি। ফাং এর ড্যাড বলে, কোনো নাটক করো না, চুপচাপ এখানে ওই মেয়েটাকে বিয়ে করো। এইটা ভেবো না তোমার গার্লফ্রেন্ড এখানে এসেছে, ওকে দেখার পর আমি তোমার বিয়েটা করিয়ে দেব, এটা হবে না। শানি সবার সামনে বলে, আমি আর ফাং আমরা দুজন একে অপরকে অনেক বেশি লাইক করি, তাই আজ এখানে আমাদের দুজনের বিয়ে হবে। মেয়েটা বলে, তুমি জানো শিশি ফাংয়ের সাথে আমার বিয়ে ঠিক করার জন্য ফাংয়ের ফ্যামিলিকে কত টাকা দিয়েছে, তোমাকেও এত টাকা দিতে হবে, এটা তুমি দিতে পারবে না। শ্যান বলে, অপেক্ষা করো, আমার লোকজনরাও এখানে অনেক দামি দামি গিফট নিয়ে আসবে ফাংয়ের ফ্যামিলির জন্য। ওদের এই কথাটা হাস্যকর লাগে আর বলে, তুমি একজন ডেলিভারি গার্ল, তো তোমার কাছে এত টাকা কোথা থেকে আসবে যে তুমি এই ফ্যামিলিকে গিফট দেবে? শিশিও মজা করেছে। তখনই শ্যানের অনেকগুলো লোকজন দামি দামি কিছু গিফট নিয়ে এখানে আসে, বলে এই সব কিছু ফাংয়ের জন্য আমাদের চেয়ারম্যান পাঠিয়েছে। ফাংয়ের মম নিজের চোখের সামনে এত বেশি এক্সপেন্সিভ গিফট দেখে অনেক অবাক হয় আর উনি ওই সব কিছু টাচ করতে থাকে। শ্যানের লোক এসে বলে, আপনি এগুলো টাচ করতে পারেন না, বললাম না, এগুলো শুধুমাত্র ফাংয়ের জন্য আমাদের চেয়ারম্যান পাঠিয়েছে। মম বলে, ফাং আমার ছেলে, আর এখন থেকে শ্যান আমাদের ফ্যামিলির বৌমা, তাই এগুলো আমিও টাচ করতে পারবো। শ্যান ওনাদেরকে বলে, আমি যে গিফট পাঠিয়েছি এগুলো এখানে ফ্যাং এর মমকে টাচ করতে দাও। বাট অ্যাসিস্ট্যান্ট যাদেরকে পাঠিয়েছে তারা এখন পর্যন্ত নিজেদের কোম্পানির চেয়ারম্যানকে দেখেনি, তাই তো বাকিদের কথা এখানে শ্যানকে ভুল বোঝে আর বলে যে তুমি আমাদের ফেক চেয়ারম্যান হওয়ার অ্যাক্টিং করছো, তুমি কিছুতেই আমাদের কোম্পানির চেয়ারম্যান হতে পারো না। তো এখানে শ্যান তাদেরকে প্রমাণ দেয়, নিজের রিং দেখায়, যা দেখে আবার শিশি বলে, হয়তো এই রিংটাও চুরি করে এনেছে। এইটা শুনে লোকটা আবার এখানে উল্টো শ্যানকে বকা দিয়েছে, তুমি আমাদের চেয়ারম্যানের রিংটাও চুরি করেছো। শ্যান আর ওদের সাথে কথা বাড়ায় না, এখানে ফাং এর হাত ধরে বলে, তোমাকে এখন আর কেউ জোর করে বিয়ে দিতে পারবে না, কারণ তুমি শুধুমাত্র আমার। সুজি অনেক রেগে শ্যানকে কিছু বলতে নেবে, তখনই ফাং সবার সামনে শ্যানকে পোর্ট্রেট করতে থাকে আর বলে, এখানে কেউ আমার ওয়াইফকে কিছু বলতে পারবে না, আমি আসি আমার ওয়াইফকে পোর্ট্রেট করার জন্য। এরপর শ্যান আর ফাং তারা দুজন একে অপরের হাত ধরে হল থেকে বের হয়ে যায়। বাইরে আসার পর শ্যান জিজ্ঞাসা করে ফাংকে, তুমি ভিতরে অনেক ভালো করে আমার পাশে দাঁড়িয়েছিলে, এইসব কি সত্যি? তখন এখানে শ্যান বলে, আমি শুধু এখানে তোমাকে সাহায্য করতে এসেছিলাম, বলেছিলাম না আমার উপরে বিলিভ করো, আর তোমার মম ড্যাড তোমাকে জোর করে বিয়ে দিতে পারবে না। এরপরে ও কিছু টাকা এখানে ফ্যাংয়ের হাতে দিয়ে চলে যায়। পরে যখন অ্যাসিস্ট্যান্ট ওই লোকটাকে তাদের প্রেসিডেন্টের সাথে দেখা করাতে নিয়ে আসে, লোকটা ভিতরে এসে শ্যানকে দেখে অনেক ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, ইনি আমাদের কোম্পানির চেয়ারম্যান।
অনেক অবাক হওয়ার কারণে লোকটা তো সাথে সাথেই চেয়ারম্যানের পায়ে শ্যানের পায়ে পড়ে যায়, বারবার সরি বলে মিসবিহেভ করার জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে এখানে আমার ভুল, কারণ আমি ওদেরকে আপনার আসল আইডেন্টি বলিনি আর কখনই আপনার পিক দেখাইনি। শ্যান বল এতে তোমার কোনো ভুল নেই, পার্টিতে আমি ওদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বাট ওরা তো কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না। এই সময় অ্যাসিস্ট্যান্টের কাছে ফ্রাঙ্কের ড্যাড কল করে থ্যাংক ইউ বলে এক্সপেন্সিভ গিফট দেওয়ার জন্য, সাথে ওনারা এখন চেয়ারম্যানের সাথে দেখা করতে চাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট যখন এই কথা বলে শ্যানকে, শ্যান বলে কোনো দরকার নেই, মানা করে দাও, ওনারা আমার সাথে দেখা করার যোগ্য না, পার্টিতে সেরকম ভাবে ভালো ব্যবহার করেনি, আর এমনিতেও ওনারা পরে সত্যিটা জানতে পারবে। এই জন্য অ্যাসিস্ট্যান্ট এখানে ফ্রাঙ্কের ড্যাডকে মানা করে। অন্যদিকে মম জিজ্ঞাসা করে যে কি বললো অ্যাসিস্ট্যান্ট, প্রেসিডেন্ট কি দেখা করতে চাচ্ছে? এতে ড্যাড বলে উনি আমাদের উপর রেগে আছে, এই কারণে দেখা করবে না। এইদিকে অ্যাসিস্ট্যান্ট শ্যানকে বলে খোঁজ নেওয়ার পর জানতে পারলাম ফ্র্যাঙ্ক তার বাড়িতে থাকছে না, ও পুরো হোটেল রুমে নিজেকে লুকিয়ে রাখছে। এটা জানার পরে শ্যান তাড়াতাড়ি করে একটা মাস্ক পরে দেখা করতে আসে ফ্র্যাঙ্কের সাথে, যাতে করে ফ্র্যাঙ্ক ওকে দেখার পর চিনতে না পারে, ফ্র্যাঙ্ককে টাচ করতে নেয়। তখন ফ্র্যাঙ্ক ঘুম থেকে উঠে পড়ে, মেয়েটাকে দেখে বলে তুমি কে, এখানে কি করছো? শ্যান বলে আমি শ্যান কোম্পানির প্রেসিডেন্ট, তোমার কপাল ভালো যে আমি এখানে এসেছি। তখন ফ্রাঙ্ক ওকে একটা ক্যান্ডি বের করে দেখায় আর বলে ছোটবেলায় আমার একজন ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছে, কোনো দুর্ঘটনার কারণে আমরা দুজন একে অপর থেকে আলাদা হয়ে যাই। এখানে শ্যান বলে তো তুমি বড় হওয়ার পর ওকে খোঁজার চেষ্টা করোনি, খুঁজলে হয়তো পেয়ে যেতে। ফ্রাঙ্ক বলে আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি, বাট আমি ব্যর্থ হয়েছি, কোথাও ওকে খুঁজে পাইনি। এটা বলে ফ্রাঙ্ক এখান থেকে চলে যায়। এরপরে শ্যান তার ফ্রেন্ডের দেওয়া পেনডেন্ট বের করে এখানে দেখছে, আর ও বারবার মনে করতে থাকে ফ্রাঙ্কের কথা। পরের দিন স্কুটি নিয়ে ফ্রাঙ্কের সাথে দেখা করে, ফ্রাঙ্ক ওকে দেখে অনেক খুশি হয় আর বলে চলো আমরা দুজনে একসাথে তোমার কাজ করি, আর বলে কেমন হবে যদি আমরা দুজনে এখন বিয়ে করি? শ্যান বলে তাহলে দেরি কিসের? এরপরে তারা দুজনে ম্যারেজ বিউরোতে গিয়ে তাদের সার্টিফিকেট নিয়ে বাইরে আসে, এখন থেকে ওরা দুজনে কাপলস। ফ্রাঙ্ক অনেক খুশি, ফাইনালি ও শ্যানকে বিয়ে করতে পেরেছে। শ্যান ফ্রাঙ্ককে বলে চলো আমি তোমাকে ছোটখাটো একটা গিফট দিতে চাই। তারা দুজনে মিলে অনেক বড় একটা শোরুমে আসে, এখানে মূলত ভাবছে শ্যান ও কিছু গিফট করবে ফ্রাঙ্ককে। তো কার যখন দেখতে চায় এখানে থাকা মেয়েটা বলে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি সেরকম রিচ না, তারা তো দামি দামি কার তুমি কিনতে পারবে না। শ্যান বলে তোমরা সবার গেট আপ দেখে কেন তাদেরকে জাজ করতে থাকো? এমনও হতে পারে আমার কাছে অনেক টাকা আর তুমি আমার যোগ্যতার বাইরেই আছো। তখন ভিতরে ম্যাং আর লিন আসে, এখানে যখন দেখে শ্যানকে, শ্যানকে ইনসাল্ট করতে শুরু করে দেয়। শ্যান নিজের কার্ড বের করে ওই মেয়েটাকে দেয় আর বলে যাও আমার পছন্দের কারের টাকাটা পেমেন্ট করে নাও। ফ্যাং ভিতরে একটা আইসক্রিম নিয়ে আসে শ্যানের জন্য, তারা দুজনে এখানে একসাথে ওদের সাথে কথা বলছে। মেয়েটা ম্যানেজারকে কার্ড দেখায়, ম্যানেজার কার্ড দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ একটা কার্ড, বাহিরে গিয়ে আমার এটা সবাইকে বলা উচিত। ম্যানেজার বাহিরে এসে খুশি হয়ে বলে কার্ডটা কে কিনছে তিনি অনেক বেশি রিস্ক, কারণ এই কার্ড অনেক বেশি এক্সপেন্সিভ। মেয়েটা অবাক হয়ে যায়, সাথে ম্যাং আর লিন তারা দুজনেও অবাক হয়। মম ভিতরে আসে, মম ম্যাং তারা দুজনে আবার ওই শ্যানকে অনেক বাজেভাবে কথা শোনাচ্ছে। তো শ্যানের তো ওদের উপরে অনেক রাগ হয়, ম্যাংকে প্রথমে থাপ্পড় মারে। দুজনকে নিজেদের যোগ্যতার মাঝে থাকতে বলে বাইরে চলে যায়, বাট বাইরে আসার পর ওদের সামনে দেখা হয় জন আর ওই মেয়েটার। তারা এখানে ওদেরকে দেখার পর ইনসাল্ট করছে, বুঝতে পারে না এই ড্রামাতে শুধুমাত্র সবাই শ্যানকে ইনসাল্ট করতে থাকে। আর শ্যান এত বড় কোম্পানির প্রেসিডেন্ট, তো ও নিজের আইডেন্টি সবাইকে না বলে লুকিয়ে কেন রাখে? তোমরা যদি জানো তো কমেন্ট করে বলো। যাই হোক শ্যান বাইরে ঝামেলা না করে ফ্রাঙ্ককে নিয়ে ভিতরে আসে, দুজনে একটু রোম্যান্স করতে নেবে। এই সময় আমার বাইরে থেকে বারবার ডাকতে শুরু করে শ্যানকে, ওরা এখানে মূলত শ্যান কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করতে এসেছে। ওয়াং বাইরে আসে, ওয়াংকে এখানে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো? এই সময় শ্যানও বাইরে আসে আর বলে তোমরা এখানে যার সাথে দেখা করতে এসেছো সে আসলে আমি। সুজি আর জন দুজনেই ভয় পেয়ে যায়, শ্যানের পায়ে পড়ে যায়, বারবার শ্যানকে সরি বলতে থাকে, বাট শ্যান ওদের সাথে কথা বলতে চায় না, ওদেরকে যেতে বলে। এরপরে ওয়াংকে নিয়ে বাইরে আসে, দুজনে বসে বসে এই সুন্দর ভিউটা এনজয় করছে। অনেকটাই ড্রাঙ্ক হয়ে যায় শ্যান, এই জন্য ওয়াং ওকে রুমে নিয়ে আসে, শ্যান ওয়াংকে কিস করে। ফাং তো অনেক খুশি হয়ে যায়। একটু পরে শ্যানের কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে আর জানে যে ফাংয়ের ফ্যামিলিতে কিছু ইস্যু হয়েছে আর হয়তো ফাং বিপদে আছে। এটা জানার পরে শ্যান অনেক অবাক হয়ে যায়। এইদিকে ফাংয়ের ফ্যামিলিতে এসেছে জন আর সুজি। তারা বলে জন বলে ফাংয়ের বিয়েটা আমরা একটা ভালো মেয়ের সাথে ঠিক করেছিলাম, এর জন্য তোমরা আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছো, তো সব টাকা ফিরিয়ে দাও, নয়তো আমাদের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাও। তখন ফাং এখানে আসে,
ড্যাড মমকে হাঁটু করে বসতে বাধা দেয়। শানও এখানে এসেছে, জানতে চায় জন আসলে এই ফ্যামিলিকে কত টাকা দিয়েছে। যখন জানতে পারে প্রচুর টাকা দিয়েছে, তো এখানে ও নিজেই স্টক মার্কেটে কিছু কাজ করতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর কিছুক্ষণের মাঝেই জনকে জনের সব টাকা ফিরিয়ে দেয়। সুজি আর জন এখানে এই সিনটা দেখে সাথে সাথে চুপ হয়ে যায়। বাট ফাংয়ের মম যে এতক্ষণ শ্যানকে একদমই সহ্য করতে পারতো না, বাট শ্যানের এরকম ট্যালেন্ট দেখে ওনারাও এখন শ্যানের সাথে ভালো ব্যবহার করতে থাকে। পরদিন শ্যান যখন কাজ করে, ওখানে সুজি আর জন আসে। তারা শ্যানকে মূলত সরি বলতে এসেছে। শ্যান বলে, আমার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে সরি বললে আমি তোমাদেরকে হয়তো ক্ষমা করে দেবো। তো ওরা দুজনেই হাঁটু গেড়ে বসে পড়ে। শ্যান এখানে একটা চেয়ার নিয়ে আসায় ও এনজয় করতে থাকে। আর একটু পর ঘুম থেকে উঠে বলে, আমি আমার কাজে যাচ্ছি, ততক্ষণ তোমরা এভাবেই থাকবে। কাজ শেষ করে বাইরে এসে দেখে ওরা এখনো হাঁটু গেড়ে বসে আছে। এটা দেখে অবাক হয়ে যায়। তখন ফ্রাঙ্ক এখানে স্কুটি নিয়ে আসে। শ্যান ফ্রাঙ্ককে দেখে খুশি হয়ে যায় আর ওদের দুজনকে বলে, আমি এখন ঘুরতে যাচ্ছি, তো তোমরা এখান থেকে ফিরে যাও, আর আমার যদি ইচ্ছা করে তাহলে তোমাদের সাথে যোগাযোগ করব। এটা বলে ফ্রাঙ্ককে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ওদের দুজনের মুখের উপরে পার্টিতে যাওয়ার ইনভিটেশন কার্ড দেয়। আসলে এটা নেওয়ার জন্য মূলত ওরা এখানে এসেছিল। এর পরের সিনে পার্টিতে লিন, ম্যাং আর লিয়ের মমকে দেখি। একটু পর ফ্রাঙ্কের সাথে শ্যান ভিতরে আসে। ফ্রাঙ্কের মম ড্যাডও আছে। যখন লিনের মম শ্যানকে দেখে, আবারও নিজের আগের রূপে ফিরে যায়। শ্যানকে বলে, তোমার এই পার্টিতে আসার যোগ্যতা আছে। শ্যান ওনাদের সাথে কথা না বাড়িয়ে ফ্র্যাঙ্ককে নিয়ে ভিতরে চলে যায়। বাট ভিতরে আসার পর জন আর সুজিকে দেখে। ওরা দুজনে বলে, আমরা তো আসল আইডেন্টি জানতে পেরেছি শ্যানের। আসলে শ্যান রিচ নয়, ও পোর। আর পোর আইডেন্টি নিয়ে ঘুরতে ওর ভালো লাগে না, এই জন্য অন্য কারোর আইডেন্টি চুরি করে নিয়ে ঘুরছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, নিজে ভালোভাবে কথা বলো, কারণ উনি আসলে আমাদের কোম্পানির চেয়ারম্যান। লিনের মম বলে, তুমি কি আবারও লিনকে বিয়ে করতে চাও? আমি এখন তোমার কথায় অনেক বেশি ইমপ্রেস হয়েছি, আর আমার বিশ্বাস হয়েছে তুমি রিচ ফ্যামিলির, তো চাইলে লিনকে বিয়ে করতে পারো। তখন আবার বলে ফাং এর ড্যাড বলে, ফাং আর শ্যানের বিয়ে হয়েছে, তো শ্যান এখন অন্য কাউকে কেন বিয়ে করতে যাবে? এরপরে শ্যান পার্টির ভিতরে যায়। নিজের ফেসে মাস্ক পরে সবার সামনে আসে। ফ্যাংয়ের সামনে এসে দাঁড়ায়, নিজের পেন ডেটু ফ্যাংকে দেখায় আর বলে, আমি তোমার ছোটবেলার ফ্রেন্ড, যাকে তুমি এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছ। ফ্যাং এইটা জানার পর অনেকটাই হ্যাপি হয়ে এখানে জড়িয়ে ধরে শ্যানকে। এরপরে শ্যান সবার সামনে নিজের রিয়েল আইডেন্টি বলে, আমি শ্যান কোম্পানির প্রেসিডেন্ট। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ মিসেস শ্যান ঠিক বলেছে, উনি আমাদের বস। এরপরে গার্ডদেরকে বলে জন আর ওই সুজি মেয়েটাকে বের করে দিতে। তো এখানে তো জন অনেক অবাক হয়ে যায়, বারবার সরি বলে, বাট কোনো লাভ হয় না। গার্ডরা ওদেরকে ঘাড় ধরে বের করে দেয়। লিনের মম বলে, শ্যান তুমি প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার সাথে যত খারাপ কাজ করার আমি করেছি, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, বাট আমার ছেলেকে ছেড়ে দাও, ও কিছু করেনি। শ্যান বলে, আমি আপনার ছেলের কোনো ক্ষতি করব না। লিনকে বলে, দেখো আমি তোমাকে ছেড়ে দিয়েছি, বাট অন্য কারোর কথা না শুনে নিজের বুদ্ধি কাজে লাগাও, আর কোনো মেয়েকে প্লিজ ধোঁকা দিও না। মম বলে, তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছো, এই জন্য আমি তোমার উপরে অনেক বেশি খুশি হয়েছি। এরপর লিনকে নিয়ে পার্টি থেকে চলে যায়। শান ফাং এর মম ড্যাডকে বলে, আপনারা কি এখন আমাকে অ্যাকসেপ্ট করবেন, কারণ আমি আমার আইডেন্টি সবার সামনে বলেছি। মম ড্যাড অনেক খুশি হয়ে বলে যে, হ্যাঁ হ্যাঁ আমরা তোমাকে অ্যাকসেপ্ট করছি, আর তুমি আমাদের ছেলের জন্য একদম বেস্ট হবে। শ্যান এতে অনেকটাই হ্যাপি হয়। এরপর শ্যান আর ফাং তারা দুজনে একে অপরের দিকে তাকায়। ফাং বলে, আমি অনেক হ্যাপি যে তোমার মতন একটা মেয়ে আমার লাইফে এসেছে। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর সারা জীবন তোমার পাশে থাকবো। এরপর তারা দুজনে একে অপরকে কিস করে। এখানে এই গল্পটা শেষ হয়।